গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমি ব্লগে আরও একটা ভিডিওর সাথে তোমাদের অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে হচ্ছে সকাল 6:30 আর আজকে ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। রেডি হয়ে এখন আমরা যাব হচ্ছে মামার বাড়ি, আমি, মা, বাবা আর দাদা। তো কি কারণে যাচ্ছি সেটা তোমাদেরকে রাস্তায় যেতে যেতে বলবো। তার আগে চলো আমরা বেরোই, অনেকটা লেট হয়ে গেছে, আমাদেরকে আবার বাড়ি আসতে হবে। তো চলো যাওয়া যাক, তোমাদের সাথে যেতে যেতে কথা হবে। তো আমরা বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। আর আমি দাদার গাড়িতে আছি আর বাবা আর মা ওই গাড়িতে আছে। তো এখন তেল ভরবে গাড়িতে, সেই জন্য দাঁড়িয়েছে। তো মামার বাড়ি যাচ্ছি হচ্ছে নেমন্তন্ন করতে, মামার বাড়ি, দাদুর বাড়ি, তাছাড়া যেসব আত্মীয় স্বজন আছে। তো সেই কারণেই আজকে বেরোনো। তো চলো যাওয়া যাক, তারপর গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। তো যেতে যেতে আমরা একটু দাঁড়িয়েছি চা খাবো বলে। সকালবেলা যদি রাস্তায় দাঁড়িয়ে চাটা খাই, শরীরটা পুরো ফ্রেশ হয়ে যায়। আর এইখানকার চাটা কিন্তু দারুণ খেতে, আমি এর আগেও খেয়েছি বাবার সাথে যখন এসেছিলাম। তো চলো চাটা খেয়ে বেরিয়ে পড়বো, তারপর আবার তোমাদের সাথে কথা হবে। এখন আমরা একটু রাস্তায় দাঁড়িয়েছি, এই যে বাবা দাঁড়িয়েছে আর ওই যে দাদা আসছে। রোদটা একটু লাগছে, এবার তো ঠান্ডাটা কম লাগছে। বাবা কি ঠান্ডা সকাল থেকে। তো অর্ধেক রাস্তায় এসেছি, এখনো যেতে হবে আমাদেরকে। চলো যাই, তারপরে আবার কথা হবে তোমাদের সাথে। দাদা আসছে। তো আমরা এখন চলে এসেছি আমার দাদুর বাড়িতে, আর কাটোয়া আমার মামার বাড়ি, আর এই পারটা হচ্ছে আমার দাদুর বাড়ি। মানে আমার বাবার যত আত্মীয় স্বজন সব এই পারে থাকে, আর মায়ের আত্মীয় স্বজন সব ওই পারে। তো ঠাম্মাই যে চা করছে আর এখন আমাদেরকে খেতে দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। তো আমি আর দাদা খাচ্ছি, মাও খাচ্ছে। আমার তো প্রচুর খিদে পেয়েছিল, সেজন্য আমি না করিনি, বসে পড়েছি। তো চলো খেয়ে নিই, খেয়ে তারপর তোমাদের সাথে কথা। আমার বাবার খেলার জায়গা, এখানে আমার বাবা খেলা করতো আগে, এখানে খেলতো। তো কত স্মৃতি তো ওকে বলো তো ছোটোবেলাকার। আমার বেশ ভালো লাগে ওই দিকটা, গঙ্গার ধার। আমার এখানে এলে এই দিক থেকে বেশ ভালো লাগে, ওই মাঠে মাঠে কি সুন্দর ছবি তোলা ভালো হবে, দারুণ লাগে জায়গাটা। দেখো কি সুন্দর। আমি এখানে থাকলে কীরকম হতাম, কথাগুলো কেমন হতো, কখন আইলি আমাকে বাড়ি যাস, এইভাবে হবে। কনে গেছিলি, এরকম টান আছে কথা, কোনে গেছিলি। কিন্তু বেশ ভালো লাগে, ঠান্ডা নিরিবিলি, কোনো চিৎকার চেঁচামেচি নেই। গ্রামের রাস্তা এত সুন্দর লাগে না? আমারও তাই। সকালটা সকাল সকাল বাড়িতে গিয়ে ভাত আর সেই ঘ্যাট আর ডাল বলো, সেই লাগে। হ্যাঁ আমারও তাই। এই গ্রামে দেখবো কি পুরো তৃপ্তি করে খেয়ে শান্তি হয়, দারুণ লাগে। এই তো বাদিকে গড়ানটা দিয়ে, এটা দিয়ে আমরা চড়ক দেখে গেছিলাম, মনে পড়ছে? এই রাস্তাটা দিয়ে এলাম, দিয়ে ওই মন্দির দিয়ে উঠলাম, এটা দিয়ে তো ওই গঙ্গা যাওয়া যাবে। দিদা শাশুড়ি বাড়ি এসে কেমন লাগছে? ফ্যান্টাস্টিক, ইন্টারেস্টিং মোমেন্ট। ভাই একবার আয়, একবার আয়, তুই দেখতে পাবি, তুই তো আয়, একবার আয়। লজ্জা পাচ্ছে ভাই, এখন কান চুলকাবে দাদা। মামার বাড়ি যাওয়ার পর আমরা আবার বেরিয়ে পড়েছিলাম, আর এই গাড়িতে আমি, বুনু আর দাদা আছি, আর পিছনে মা বাবা আছে। তো আমাদের নেমন্তন্ন করা কমপ্লিট হয়ে গেছে প্রায়। আর এখন আমরা একটু ঘুরতে যাব। ঘুরতে বলতে আমার মামার বাড়ির এখানে এসে দেখতেই পাচ্ছ খ্যাপাকালীতলা মন্দির। এই মন্দিরটা ভীষণ জাগ্রত কালী মন্দির, আমার খুবই ভালো লাগে। যখনই আসি আমি আসি একবার করে। তো এবার আর ভেতরে যাব না, যেহেতু আমার জামা কাচা নেই, সেই জন্য আর উঠলাম না, তোমাদেরকে বাইরে থেকে দেখালাম। এরপরে যখন আসবো অবশ্যই ভেতর থেকে দেখিয়ে দেবো, তোমাদেরকে দেখে নেবে। তো চলো, আর এখন বলতে গেলে ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে, তোমরা দেখতেও পাবে না। তো চলো আবার পরে তোমাদের সাথে কথা হবে। স্কুলের পুরনো টিচারগুলো হয় না, বুড়ি বুড়ি, কি ওরকম লাগে না।
আমরা ছাদে চলে এসেছি, তো চশমা দিয়ে পর বাবারে, আমার পরে মাথা যন্ত্রণা হয়ে গেল, এমনি মাথা ব্যথা হচ্ছে। আজকে মেনুটা বলে দাও। ডাল ছিল, আর বলুন বস্তু ছিল, মাছ ছিল, আর ওকে বলতে হবে না, ও গুলে গেছে। চলো, আমি মেনুটা খাইনি। হ্যাঁ আমি খেয়েছি। চলো এখন আমরা কটা রিলস বানাবো, তারপর নিচে যাবো, দিয়ে মনে সন্ধ্যাবেলা বাড়ি। টাটা। ও আমাকে যেতে দেবে না বলছে, কিন্তু আমাকে বাড়ি যেতে। তো বিকেল হয়ে গেছে আর এখন বাড়ি যাওয়ার জন্য আমাকে রেডি হতে হবে। তো এখানে মেলা হচ্ছে, সবলা মেলা। বুনু বারবার বলছিল চল দিদি একবার যাব, ওখানে ভাইও আছে মামিও আছে। তো বললাম চ, ওখানে তোকে দিয়ে দেবো মামির কাছে, আর আমি চলে আসবো, এসে দিদির সাথে দেখা করে বাড়ি চলে যাব। তো সেই জন্য যাব এখন আমি, মা আর বুনু। তো চলো মেলায় যাই, গিয়ে তোমাদেরকে একটু মেলাটা দেখিয়ে দেবো, তারপর আবার তোমাদের সাথে কথা হবে। মেলা ঘোরা কমপ্লিট হয়ে গেছে আর এই যে এখন বাড়ি চলে এসেছি দিদার বাড়িতে। তো চলো, পুরোপুরি রেডিও হয়ে গেছি আমি, দেখতেই পাচ্ছ। এদিকে ওরা কথা বলছে। তো এখন বাড়ি যাব। অনেক দিন পর এলাম, অনেক দিন পর বলতে 1 বছর পর এলাম, একটু মনটা খারাপ করছে। থাকার ইচ্ছে ছিল কিন্তু উপায় নেই, কাল আমার একটা কাজ আছে, তো সেই কারণে আমাকে বাড়ি যেতেই হবে। তো চলো আবার তোমাদের সাথে রাস্তায় গিয়ে কথা হবে। তো বাড়ি যাওয়ার সময় আমরা একটু দাঁড়িয়েছি এই মন্দিরটা দেখব, ঠাকুর দর্শন করব বলে, কারণ এই মন্দিরটায় আসার অনেক দিনের ইচ্ছে। যতবার এই রাস্তা দিয়ে মামার বাড়ি যাই না কেন, খালি এই মন্দিরটাই খুঁজি, কিন্তু কোনো রকমভাবে আমরা বুঝতে পারি না যে মন্দিরটা ঠিক কোথায় আছে। তো আজকে মানে বাবারই একটা বন্ধু কাকার সাথে দেখা হয়েছিল, আর উনি আমাদের নিয়ে এসেছে। তো ঠাকুরের দর্শন পেয়ে গেলাম, খুব শান্তি লাগছে। আর এই মন্দিরটা অনেক দিন ধরে আসবো করছিলাম, তো আজকে ফাইনালি চলেও এলাম, ঠাকুর প্রণামও করে নিয়েছি। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। বাড়ি চলে এসেছি, দেখতেই পাচ্ছ, আর চোখ মুখের অবস্থা একদমই খারাপ, প্রচুর ঠান্ডা লেগে গেছে। বাইকে গিয়ে যাওয়ার সময় অতটা ঠান্ডা লাগেনি, রোদ পেয়েছি, আসার সময় প্রচুর ঠান্ডা লাগছিল। আর আমার চোখ এখনই ফুলে গেছে, জানি না কালকে কি অবস্থা থাকবে। তো চলো সবাইকে টাটা, দেখা হচ্ছে নিউ ভিডিওর সাথে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নিউ ভিডিওর সাথে, সকলকে টাটা, বাই।